যারা গোস্ত তৈরি করে তাদেরকে বিনিময় হিসেবে গোস্ত দেয়া যাবে না, কিন্তু কেউ যদি নিজের থেকে দেয়, যেমন হাদিসে এসেছে একজন সাহাবী থেকে বর্ণনা আছে, তিনি বলেন নতি বিন ইন্দিনা, আমরা জাজ্জার বা যিনি গোস্ত তৈরি করে তাকে আমরা বিনিময় হিসেবে দিতাম না, তবে আমাদের পক্ষ থেকে আমরা দিতাম, আমাদের পক্ষ থেকে দিতাম। কাজেই নিজেদের পক্ষ থেকে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে দেওয়া যাবে। যারা গোস্ত কাটতে আসবে বা যাদেরকে গোস্ত কাটার জন্য রাখবেন তাদেরকে বলে দিবেন যে ভাই আপনার পারিশ্রমিক কত বলেন, গোস্তের বিনিময়ে পারিশ্রমিক কমানো যাবে না, তার পারিশ্রমিক সারাদিন হিসেবে পারিশ্রমিক কত তাকে বলে দিবেন। অনেক সময় যারা কষাই বা গোস্ত যারা তৈরি করতে আসেন এই ভাইয়েরাও অনেক সময় টাকা কমিয়ে চান এই উদ্দেশ্যে যে টাকা যাই দেন এদিকে গোস্ত যদি 2-4-5 কেজি পাই তাহলে মিলে যাবে, মানে হয়ে যাবে কোনো রকম। তো এইরকম চিন্তা করে দেখা যায় টাকাটা কমিয়ে চায়। আপনি বলবেন যে ভাই গোস্ত আপনাকে দেয়া হবে কি হবে না সেটা পরের বিষয়, গোস্ত পাবেন এই আশা টাকা কমানো যাবে না, আপনার পারিশ্রমিক কত বলেন। তিনি যখন বলবে যে পারিশ্রমিক হচ্ছে এত, ওই পারিশ্রমিকটা আপনি দিয়ে গোস্তটা আপনি উপহার হিসেবে দিলেন। উপহার হিসেবে যদি আপনি না দেন তাহলে আসলে এটা দেখতেও খারাপ দেখা যায়। তিনি এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করলেন, কষ্ট করলেন, আপনি একটু গোস্তও দিলেন না, তো গোস্তটা আপনি তাকে উপহার হিসেবে অতিরিক্ত হিসেবে দিবেন, কিন্তু পারিশ্রমিক যে টাকা ওটা হুবহু দিবেন। গোস্ত দেওয়ার কারণে পারিশ্রমিক কমানো যাবে না।